বন্ধুরা আমার, চলুন এই মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিলেন সর্বপ্রথম কথাটাকে শুনে রাখুন। এই রমজান আমরা মুসলিম সূত্রে ইসলামের বুনিয়াদ 5টি। এতে আমাদের জানা কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত, এই 5টি জিনিস। এমন এই 5টি জিনিসের ভিতরে দুনিয়াতে নামাজ পড়তে গেলে পারে কতটা নেকি পাওয়া যায়, হজ করতে গেলে পারে কতটা নেকি পাওয়া যায়, যাকাত দিলে গেলে পারে কতটা কি ফলাফল নেকি পাওয়া যায়, এই সম্পর্কিত জানা ইল্লা সিওয়ায়ে রমজান। এই রমজানের ফজিলত কি, রমজানের রোজা রাখতে গেলে পারে কি, এর মিকদার কত, এর পরিমাণ, এর পরিকাঠামো মাপ কত, এই মাপ সম্পর্কে আজ আমার ক্ষুদ্র জ্ঞানে নেই। আমি কোনো ওলামায়ে দ্বীনদের মুখ থেকেও শুনিনি, কোনো বই পত্রেও পড়তে পাইনি। ইল্লা সিওয়ায়ে জান্নাত, শুধুমাত্র আল্লাহর জান্নাত ব্যতিরেকে আর অন্য কিছু এর বদলা নয়। তাহলে কি আপনারা আলহামদুলিল্লাহ পড়বেন না যে আমাদের সামনে যে দিনটি আসছে, সেই দিনটা, সেই মাসটা শুধুমাত্র আমাদেরকে জান্নাত দেওয়ার উদ্দেশ্যেই, জান্নাতের জন্যই এমন মাসখানা আমার আপনার সামনে চলে আসছে। ব্রাদারানে ইসলাম, চলুন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আমাদেরকে দেবেন। এই জান্নাতের অধিবাসী, জান্নাতের অধিবেশী, জান্নাতের হকদার হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে ঘোষণা দিয়ে বলছেন কি, তিলকাল জান্নাতুল্লাতি নুরুসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমার বান্দারা, যারা যারা তোমরা জান্নাত লাভ করতে চাও, যারা আমার জান্নাতের হকদার হতে চাও, যারা আমার জান্নাতের ওয়ারিস হতে চাও, যারা আমার জান্নাতের অংশীদার হতে চাও, তোমাদেরকে আমি আল্লাহ বলে দিচ্ছি, আমার এই জান্নাতের হকদার হতে গেলে পারে তোমাকে আমি বলছি শুনে রাখো, তা হলো কি, একটা জিনিস সংগ্রহ করে নিয়ে আসবে। তার নাম কি? তো আল্লাহর কোরআন বলছে মান কানা তাকিয়া, আমার জান্নাতের ওয়ারিস তারাই হবে যাদের ভিতরে তাকওয়া থাকবে। যদি তোমার ভিতরে তাকওয়া থাকে তার মানে হলো তুমি আল্লাহর জান্নাতের অধিকারী। যদি তোমার ভিতরে তাকওয়া না থাকে তাহলে তুমি আল্লাহর জান্নাত উপার্জন করতে পারবে না, আল্লাহর জান্নাত তোমার জন্য নয়। এই জিনিসটা থাকলেই, তাকওয়া থাকলেই তুমি আল্লাহর জান্নাত পাবে, আল্লাহর জান্নাতের তুমি ওয়ারিস হবে। কে বলছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ রে, তাকওয়া কোথায় পাবি রে? কোন বাজারে পাবি? কোনখান থেকে খুঁজে নিয়ে আসবি? পাথর যেমন খুঁজে নিয়ে আসছে মাটির তল খুঁড়ে, কয়লা খুঁড়ে নিয়ে আসছে মাটির তল খুঁড়ে, আলু খুঁড়তে গেলেও মাটির তল খুঁড়ে, তো তোরা কি ওই তাকওয়া নামক জিনিসটা মাটির তল থেকে নিয়ে আসবি নাকি আসমান থেকে নিয়ে যাবি, না বাজার থেকে কিনে নিয়ে আসবি? কোথায় পাওয়া যাবে? কোথায় এটা সংগ্রহ করবে? এই সংগ্রহ করবে কোথায়? এই কথাটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি শুনো, তোমাদেরকে এই তাকওয়া সংগ্রহ করার জন্য আমি যেটা দিচ্ছি সেটা কি? সেটা হলো এই পবিত্র মাহে রমজান। ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রমজান দিচ্ছেন কেন? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভালো করে শুনো হে বিশ্বাস স্থাপনকারীরা, যারা আমাকে এক আল্লাহ বলে মেনে নিয়েছো, তোমাদের মতন লোকগুলোকে বলছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপরে এই রোজাকে ফরজ করে দিলাম। কেমন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষদের ওপরে আমি এই সিয়ামকে ফরজ করেছিলাম, তেমন তোমাদের ওপরেও আমি এটাকে দিয়ে দিলাম। কেন দিতে গেলেন? কেন দিতে গেলেন?
পূর্বেকার লোকের ওপরে দিয়েছিলেন, আমাদেরকে কেন এই কষ্টটা আপনি দিতে গেলেন যে আমরাকে 14 ঘন্টা 13.5 ঘন্টা 14.5 ঘন্টা আমাদেরকে না খেয়ে থাকতে হবে? তো এত কষ্ট আমাদেরকে কেন দিলেন আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাবে উত্তরে আল্লাহ স্বয়ং বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও, যাতে করে তোমরা পরহেজগার হয়ে যাও, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হয়ে যাও। এই জন্যই তোমাদেরকে আমি রমজান দিলাম। ভাইজান, আপনি এবারে শুধুমাত্র দুটা কথা শুনে রাখুন। আল্লাহ আমাদের জান্নাত দেবেন, এই জান্নাতের জন্য শর্ত লাগিয়েছেন কি, যে তোমাকে মুত্তাকি হতে হবে, তাকওয়াওয়ালা হতে হবে, একজন পরহেজগার হতে হবে। এই তাকওয়া হবে কোনখানে? তো তাকওয়া হবে এই রমজান মাসে। এই জন্য আল্লাহর কোরআন বলছে, আমি তোমাদের ওপরে ফরজ করলাম যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এর বিনিময়ে যাবে কোথায়? আল্লাহর জান্নাতে। আল্লাহর জান্নাতে। সেই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তোমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। বলে রোজাতে আবার আল্লাহর ভয় কি আছে? রোজাতে আবার আল্লাহর ভয় কেমন করে হবে? বন্ধুগণ, একবার শুধুমাত্র খেয়াল করেন। আপনাকে শর্টে বলছি, জুমার বক্তব্য বেশিক্ষণ নয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হতে পারো, ভয়ওয়ালা হতে পারো। কেন? আমার জান্নাতে থাকবে, আমার জান্নাতে থাকবে। আর আমার জান্নাতে থাকার সময় তুমি যদি আমার জান্নাতের অধিবাসী হও, তো জান্নাতে গিয়ে তোমার মতন লোকটা যে তোমার মুখের ভাষা খারাপ হবে চলবে না, তোমার কথা খারাপ হবে চলবে না, তোমার আচরণ খারাপ হবে চলবে না, তোমার ব্যবহার খারাপ হবে চলবে না। তোমাকে সৎ হয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে, যেই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসিমা। এরে আল্লাহর জান্নাতে গিয়ে সেই জায়গাতে কোন রকমের কটু বাক্য, কুবাক্য তোমার কানে আসবে না। কি শুনবে? শুধু সালামান সালামা। এই জায়গাতে গিয়ে গালিগোলজ শুনতে পাবে না, মিথ্যে কথা শুনতে পাবে না, চুগলামো শুনতে পাবে না, দোগলামো শুনতে পাবে না, বেঈমানি শুনতে পাবে না, বাটপারি শুনতে পাবে না। আমার ওই জান্নাতে তুমি যাবে, তো যেতে গেলে পারে তোমাকে আগে থেকেই ট্রেনিং প্রাপ্ত হতে হবে। কেমন? একটা ডিসি, একটা এসপি, একটা ওসি, একটা এসডিও, একটা আইএস, একটা আইপিএস, ওকে ট্রেনিং প্রাপ্ত হতে হয়। আর ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরে, ট্রেনিং নিয়ে নেওয়ার পরে ওই পদটাতে যেতে পারে। সামান্য একটা ডিসির কুর্সিতে বসবি, আইএস এর কুর্সিতে বসবি, আইপিএস এর কুর্সিতে বসবি, তো ওই জায়গাতে গেলে পরে তোকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। আর আমার এত দামি জান্নাত, আর এই এত মূল্যবান জান্নাতে এমনি এমনি চলে আসবি আর ঢুকে যাবি, এমন কথাটা নয়। কি করতে হবে? তোমাকে ট্রেনিং দিতে হবে। রমজান মাসটা কিসের মাস? এটা হলো ট্রেনিং এর মাস। আল্লাহর জান্নাতে গিয়ে থাকবে কেমন করে? আল্লাহর জান্নাতে গিয়ে থাকবে কেমন করে? আল্লাহর জান্নাতে থাকার রোলসটা তুমি এখান থেকেই শিখে যাও। কি বলছেন নবী? বলছেন, শুনে রাখো, যদি তোমাদের ভিতরে কেউ যদি একজন রোজা রেখে নেয়, যদি তোমাদের ভিতরে একজন কেউ যদি রোজাদার হয়, এমন রোজাদারটা করবে কি, তার রোজার অবস্থাতে যদি তার সাথে কেউ যদি ঝগড়া করতে চলে আসে, আমার শক্তি কম আছে নাকি, মারবো ঘুষি, উঠিয়ে ফাট,
নবী বলছেন না রে, এই রোজার অবস্থাতে তোমাকে এটাই শিক্ষা দেওয়া হলো, যদি তোমার সাথে কেউ যদি ঝগড়া করতে চলে আসে, তুমি তাকে বলে দাও গা ইন্নি সাইম, আনা সাইম, আমি রোজা রেখে আছি ভাই, তোমার সাথে ঝগড়া করতে পারবো না, তোমার সাথে ঝঞ্ঝট করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ট্রেনিং দেওয়ার জন্য দিলেন কাকে? তো এই রমজান মাসটাকে। রোজার অবস্থাতে তুমি ঝগড়া করতে পারবে না, ঝগড়া যদি করো তো ঝগড়া করতে গেলে পারে তোমার বিবাদ হবে, মুখের ভাষা খারাপ হবে, গালিগুলোজ দেবে। আর যার জন্য তোমাকে আগেই বলছি, যখনই তোমার সাথে কেউ যদি ঝগড়া করতে আসে, তাকে একটাই বাক্য বলে দাও গা আনা সাইমুন, আমি হলাম রোজাদার, তোমার সাথে ঝগড়া করতে যাব না। একটা ট্রেনিং পেলাম। আবার নবী বলছেন রোজাদার, যে লোকটা রোজা রেখে আছে, যদি লোকটা রোজাদার হয়, তো এই রোজা কেমন জিনিস? রোজাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এরে দুনিয়ার মানুষেরা, এটা হলো একটা ঢাল, এটা হলো একটা ঢাল। ঢাল কাকে বলে? শত্রুর আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হলো ঢাল। আগেকার জামানাতে ছিল তালোয়ার এবং ঢাল। যদি কেউ তালোয়ারের আঘাত করবে, যদি কেউ তীর ছুড়বে, তো আমরা ওতে আঘাতটাকে রুখবো। আজও আমরা দেখতে পাই যে মিলিটারিদের হাতে একটা তাদের হাতে দেওয়া আছে যেটা ঢাল, সেটা দিয়ে করবে কি? নিজেকে রক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই রোজাটাকে দিলাম কেন? তো এটা হলো তোমাদের জন্য ঢাল, যাতে করে তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ না করতে পারে, জাহান্নামের আগুন তোমাকে টাচ না করতে পারে। এই জন্য তোমাকে দিলাম এই রমজান। এই রমজানের যদি রোজা রেখে থাকো, কি করতে হবে না? কি করতে পারবে না? রোজা অবস্থায় থাকবে, রোজার অবস্থায় থাকবে। নবী বলছেন এরে দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, ভালো করে জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন যদি তোমাদের ভিতরে কেউ যদি রোজা রেখে দিয়ে থাকে, আর রোজা রেখে দেওয়ার পরে যদি মুখকে যদি কন্ট্রোল যদি না করে, গালিগুলোজ থেকে, মিথ্যা কথা থেকে, চুগলামু থেকে, দোগলামু থেকে, বেঈমানি আর বাটপারি থেকে, তাহলে নবী বলছেন তোমার মতন লোকটার দরকার নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আইয়া দা তাআমাহু ওয়া শারাবাহু। যদি তুমি তোমার জীবনটাকে, জুবানটাকে যদি কন্ট্রোল যদি না করতে পারো, তাহলে তোমার মতন লোকটা না খেয়ে না দিয়ে থাকবে, এটা আল্লাহর কাছে প্রয়োজন নেই। যার জন্য নবী বলছেন যে তুমি রোজা রেখে থাকবে, রোজা রাখার সময় সদা সর্বদাই তুমি সতর্কবাণী অবলম্বন করবে। আমার মুখ দিয়ে মিথ্যা কথা যাতে করে না বের হয়, চুগলখড়ি না বের হয়, গীবত কারো না বের হয়, কাউকে ফজুল কথা, এমন ফাহিশ কথা আমার জুবান দিয়ে যাতে করে বের না হয়, এটা তুমি সদা সর্বদাই সতর্কতা অবলম্বন করবে। কখন? রোজা রাখার অবস্থাতে। এইটা হলো ট্রেনিং এর মাস। এইগুলো ট্রেনিং দিবি কেন? তো আল্লাহর জান্নাতে গিয়ে যে থাকবে, তো ওই জায়গাতে থাকতে গেলে পারে এই দুনিয়ার কুকুর কাহতালি আর কুচ্চাহু করা, আর দুনিয়ার মতন গালি গোলজ, মিথ্যা, জুঠা, ছেঁচা, লাগা লাগি, লাগান বিড়ান, চুগলামু, এইগুলো কি ওই জায়গাতে চলবে রে? ওখানে চলবে না। ওখানে একেবারে স্বচ্ছ হয়ে থাকতে হবে। থাকবি কোথা থেকে? তো ওই ট্রেনিংটা পাবি কোথায়? কোন দিনে, কোন মাসে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন এই রমজান মাসেই তুমি এটা ট্রেনিং প্রাপ্ত হবে। ভাইজান, রমজান মাস আল্লাহ দিলেন কেন? ট্রেনিং এর মাস। ট্রেনিং প্রাপ্ত হওয়ার জন্য দিলেন। কিসের কারণে? যাতে করে তুমি আমার জান্নাতে থাকবে, সেই দিনটাতে আমার জান্নাত খানা যে তুমি লাভ করবে, জান্নাতের সুখ ভোগ করবে, তো এমনি এমনি তুমি করে যেতে পারবে তা নয়। আল্লাহ পাকের নবী কি বলছেন? এরে দুনিয়ার মানুষেরা, যদি তোমাদের ভিতরে কোনো একটা লোক মানসা আমার রমজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। এরে দুনিয়ার মানুষেরা, এমন ওয়াফার দুনিয়াতে কেউ তোকে দেবে না। দুনিয়ার মানুষ ওয়াফারের দিকে তাকিয়ে বসে আছি, কালী পুজোর টাইম হবে, মার্কেটে অফার দেবে, আমি করব কি? সেদিন থেকে এসি কিনে নিয়ে আসবো, ফ্রিজ কিনে নিয়ে আসবো, আর কোনো জিনিস কিনে নিয়ে আসবো। 20 বাজারে দিবে, স্টাইল বাজারে দিবে, ওয়াফার যেমনই ছাড়বে, তো ওয়াফারে আমি সামান কেনার জন্য
একেবারে রেডি হয়ে আছি, অফার এসে আছে। মোবাইলের ভিতরে দেখছি রাত 11টার সময় দেখতে পাচ্ছি কি যে রাত 12টা পর্যন্ত আমার একটা অফার আছে। আজকে যদি 300 টাকা মেরে নি, 250 টাকা যদি মেরে নি, তাহলে আমার এতদিনের ভ্যালিডিটি, যদি এই অফারটা কালকে রাত 12টার পরে যদি শেষ হয়ে যায়, তাহলে এই অফারটা আর থাকবে না। আমাকে 250 জায়গাতে 350 মারতে হবে, 350 জায়গাতে 500 মারতে হবে। চট করে আমরা অফারটাকে বুঝলাম, আর চট করে তাড়াতাড়ি করে এই অফারটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। আল্লাহ কি দিলেন অফার? কি দিলেন অফার? নবী বলছেন রমজান মাস, এই যে রোজার মাস, এই রোজার মাসটাতে তোমার মতন লোকটা রোজা রেখে আসবে। হাত ছাড়া করিস না রে, হাত ছাড়া করিস না। এত বড় সুবর্ণ সুযোগ আর পাবি কোথায় রে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি, আল্লাহ পাকের নবী তিনি বলছেন কি, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কোনো একটা লোক যদি রোজা যদি রেখে নেয়, রমজান মাসের সিয়াম যদি পালন করে নেয়, ঈমানের সহিত, ইতিদালের সহিত, এক নিষ্ঠার সহিত যদি রমজান মাসের রোজা রেখে নিতে পারে, তো আল্লাহ পাকের নবী স্বয়ং বলছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মা তাকাদ্দামা মিন যামবিহি, পূর্বেকার যতগুলো গুনাহ ছিল, যতগুলো পাপ ছিল, সম্পূর্ণ পাপ তোমার ক্ষমা হয়ে যাবে। তুমি একটা দুধের ধোয়া বাচ্চা হয়ে যাবে। একটা সন্তান মায়ের গর্ভ থেকে যেমন নিষ্পাপ হয়ে যেমন জন্ম নেয়, তোমার মতন লোকটা সেই দিনটাতে নিষ্পাপ হয়ে যাবে। কিন্তু নবী বলছেন যে ঈমান ও ইতিদালের সহিত তোমাকে রোজাটাকে রেখে দিতে হবে। কেমন করে রাখবো জি? কেমন করে নিজেকে কন্ট্রোল করব? কেমন করে? আরে এটাই তো হলো ট্রেনিং প্রাপ্ত ট্রেনিং, যে তুমি 11টা মাস ধরে এই তোর বোনকে এমনি করি, তোর মাকে এমনি করি, তোর বোনকে এমনি করি, তোর ওকেলি আর তোর একেলি, তোর মুখ দিয়ে যত খাচড়া আর খারাপ ভাষা ছিল বের হয়েছিল, আজকে রমজান মাস এলো, তোমার মতন লোকটা যদি রোজা রেখে থাকো, তাহলে তোমার ভিতরে যদি তাকওয়া অবলম্বন করার জন্য যদি তুমি ইতিদালের সহিত যদি তুমি রোজা রেখে আছো, এই কথাটা তোমার মুখ দিয়ে বের হবে না। কেন? যে আমি রোজা রেখে আছি। বদলা কে দিবে? বদলা কে দিবে? নামাজের বদলা দেবে ফেরেশতা। উল্টা কথা কইছেন, আল্লাহ বদলা দেবে। আরে খাপা, নেকিটা লিখবে কে? নেকিটা লিখবে কে? নেকিটা লেখার জন্য ফারিস্তা নিযুক্ত করে দেওয়া আছে। নামাজ পড়বে তাও ফেরেশতা লিখবে, নামাজ ছেড়ে দেবে তাও ফেরেশতা লিখবে, যাকাত তুমি দেবে তাও ফেরেশতা লিখবে, যাকাত ছেড়ে দেবে তাও ফেরেশতা লিখবে, হজ করে দেবে তাও ফেরেশতা লিখবে, হজ ছেড়ে দেবে তাও ফেরেশতা লিখবে। এগুলোকে লিখবে কে রে? তো এগুলো ফেরেশতারা লিখে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলছেন, এরে দুনিয়ার মানুষেরা, নামাজ মানুষ নিজের জন্য পড়ে, হজ নিজের জন্য করে, যাকাত নিজের জন্য করে, দান খায়রাত নিজের জন্য করে, দুনিয়ার যত ভালো কাজ আছে সবগুলোকে নিজের জন্য করে দেয়। কিন্তু আমি আল্লাহ স্বয়ং বলছি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। দুনিয়ার মানুষেরা ফারিস্তারা এর বদলা দেবে না, ফারিস্তারা এর নেকি লিখবে না, আমি আল্লাহ স্বয়ং নিজে হাতে নেকি লিখবো। কতটা লিখবো আমি এই কথাটা কোনো জায়গাতে উল্লেখ করে বলিনি। ফারিস্তাকে মিকদার দেওয়া আছে, 7 লিখতে পাবি, 14 লিখতে পাবি, 13 লিখতে পাবি, 20 লিখতে পাবি, 22 লিখতে পাবি। আমি আল্লাহ স্বয়ং নিজের হাতে কলম ধরবো, আর আমি আমার বান্দার জন্য নেকি লিখবো। কতটা নেকি লিখবো? আমার বান্দার জান্নাতে যাওয়ার জন্য যতটা যথেষ্ট হবে, ততটাই আমি নিজে হাতে নেকি প্রদান করব। জোরে একবার বলুন আলহামদুলিল্লাহ। এই সুবর্ণ সুযোগ কখন? আগামী কাল পরশু থেকেই আমার হাতে আসছে। বন্ধু, এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করিয়েন না। এটা কাদের জন্য? আল্লাহ পাকের রাসূল বলছেন যে যদি তুমি মুসলমান হও, যদি তুমি আকল হও, যদি তুমি বালিগ হও, তুমি নর হও চাই নারী হও, এই অবস্থাতে তোমার ওপরে রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে। তুমি এই অবস্থাতে তোমাকে রোজাটা রাখতে হবে। বন্ধু, এর চাইতে বড় অফার আর দুনিয়াতে কি আসবে? এরে আগের দিনে যা করেছিলি সবটাই মাফ হবে। কাতে?
এই রোজার অবস্থাতে রোজাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি তাকওয়াওয়ালা হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা হয়ে যেতে পারো। কেমন করে তাকওয়াওয়ালা হবে? আল্লাহওয়ালা মানে কি? আল্লাহর ভয়। এখান থেকে বাপ খেতে দেবে না, মার্কেটে গিয়ে খাবো, বাড়িতে খেতে দেবে না, আর কোনো জায়গায় খাবো। যদি লোকের সামনে যদি খাবার যদি আমার প্রতিবন্ধ লেগে থাকে তাহলে আমি লুকিয়ে খাবো। এই এত বড় তাকওয়া এই রমজান মাসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি বলেনি যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি তাকওয়াওয়ালা হয়ে যাও। একজন রোজাদার ব্যক্তি রোজা রেখে আছে, বেলা 1টা বাজছে, 12টা বাজছে, 1:30টা বাজছে, 2টা বাজছে, সাইকেল টেনে আসলাম ধুলিয়ান থেকে, আর না হলে ফারাক্কা থেকে, না হলে পাকুড় বাজার থেকে, না হলে পাহাড় থেকে, আর কোনো জমির কাজ করে আমি বাড়িতে ঢুকছি কখন? বেলা 1টার সময়। ঠিক ঠিক দুপুর, এত প্রখর রৌদ্র, চৈত্র মাসের রোদ। এই রোদের অবস্থাতে আমার মুখের লালাগুলো সব আঠা আঠা হয়ে গিয়েছে, গলা শুকিয়ে আছে। মন চাইছে যে এক ঢোক যদি পানি পাই তাহলে আমার বুকটা জুড়িয়ে যাবে, গোডলাটা আমার শুকিয়ে আছে, ভিজে যাবে, আমার মুখের লালাটা আঠা আঠা হয়ে গিয়েছে, এটাও সব শুকিয়ে যাবে, ভালো হয়ে যাবে। ভাইজান, এই লোকটা যদি চাইতো দরজা এঁটে দিত, জানালা বন্ধ করে দিত, কপাটখানাকে লাগিয়ে দিলাম, ঘরে তো কেউ নেই, জানালা দরজা বন্ধ করে দিয়ে এমন কষ্ট সহ্য করছি, কষ্টখানাকে সহ্য না করে জানালা দরজা বন্ধ করে দিলাম। বাড়িতে মাও দেখবে না, বেটিও দেখবে না, বেটাও দেখবে না, ভাই দেখবে না, গ্রামবাসী দেখবে না, প্রতিবাসী দেখবে না, কেউ আমাকে দেখতে পাবে না। জানালা দরজাটা বন্ধ করে দিয়ে শুধুমাত্র যদি 1 গিলাস যদি আমি পানি পান করে দিই তাহলে আমার তৃষ্ণা দূর হয়ে যাবে। বান্দা কপাট জানালা বন্ধ করে পারতো ইচ্ছা করে দিলে, কিন্তু ইচ্ছা করার পরেও জানালা দরজা বন্ধ করে দিয়ে হাতে গিলাস খানা নিয়ে একবার ভাবতে আরম্ভ করে দিল, আমি কাকে দেখবো রে, কে আমাকে দেখবে? দুনিয়ার কোনো মানুষ তো কেউ দেখবে না বটে, কিন্তু এক আল্লাহ আরশে আজিম থেকে তিনি যে আমাকে দেখে দেবেন। আমি আজকে রোজা রেখে আছি, দুনিয়ার লোকের নজর থেকে আমি ফাঁকি দেব, কিন্তু ওই রবকে তো আমি ফাঁকি দিতে পারবো না বলে বান্দা জানালা দরজা বন্ধ করে আজ অবধি কোনোদিন এই লোকটা দরজা বন্ধ করে 1 গিলাস পানি পান করে দেয় না। দেয়? এত কষ্ট জানের ওপরে। ইচ্ছা করলে তো আরে দিঘিতে যাব আর ডুবকি মারবো পানির তলে ডুবকি মেরে তো 2 ঢোক গট গট করে পানি গিলে নিব, আর গিলে নিতে গেলে পারেই তো আর দুনিয়ার লোক কেউ বুঝতে পারবে না। আরে 10টা লোকের সামনে বসে বসে উজু করছি, উজু করার সময় অর্ধেকটা পানি কুচ করে গিলে নেব আর বাদ বাকি অর্ধেকটা কুলি করে ফেলে দেব, দুনিয়ার মানুষ কেউ তো দেখতে পারবে না। না, এমনটা করে না। বান্দা এতটাই সতর্কতা অবলম্বন করে যে আমি কুলকুচি করতে গিয়ে, আমি নাকে গড়গড়া করতে গিয়ে, আমি পানি দিতে গিয়ে আমার যাতে করে এই হুলকুমে পানি না পৌঁছিয়ে যায়, আমার হলকে পানি না চলে যায়, এতটাই বান্দা সতর্কতা অবলম্বন করে। কার জন্য? কে দেখবে? কাউকে দেখে নয়, শুধুমাত্র এক মাবুদ, এক আল্লাহ আমাকে দেখছে, এই কথাটা বলেই বান্দা 1 ঢোক পানি গিলে দিতে পারে না। ভাইজান, এর বদলা কি? এর বদলা ইল্লা সেওয়ায়ে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন জান্নাতের 8খানা দরজা, 8খানা দরজার ভিতরে একখানা দরজার নাম হচ্ছে বাবুর রাইয়ান। এই জানালা, এই দরজা দিয়ে দুনিয়ার কেউ ঢুকবে না। আগে ডাক দেওয়া হবে, কোথায় রোজাদার? কে ছিলে তোমরা? তোমার এমন নিজের খায় হিসাবকে দমন করে আছিলে, তোমার মন যা চাইছিল তুমি দমন করে আছিলে, তোমার শরীরের ওপর দিয়ে কিছু কষ্ট গেলেও বরদাস্ত করেছিলে, এত তৃষ্ণা, এত পিপাসা, আর সব কিছুই বরদাস্ত করেছিলে শুধুমাত্র আমার জন্য, এই জান্নাতখানা লাভ করার জন্য। কোথায় তোমরা? ডাক দেওয়া হবে, আর ওইখান দিয়ে শুধুমাত্র ঢুকবে কারা? তো রোজাদার, অন্য কেউ নয়। বন্ধু, সময় শেষ, আমি এবারে এখান থেকেই বিদায় নেব এই কথাটা বলে যে এটা হলো ট্রেনিং এর মাস। আমরা সবাই নিজেরা ট্রেনিং প্রাপ্ত হব, জান্নাতের জন্য প্রস্তুতি নেব। আমরা আমাদের বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়াবো। আজ এমনও অনেকগুলো বাড়ি আছে যাদের বাপ হাট্টা গাট্টা জোয়ান রোজা রাখে না, তাদের ছেলেগুলো রোজা রাখে না, আর বড় হয়ে এরাও রোজা রাখে না।
আমরা তো আবার বেশি দরদির বেটা দরদি। একটা ছেলের চেহারার দিকে তাকিয়ে বলছি, ওকে আগে তোর চেহারা খানটা কেমন হয়েছে, তোর চোখটি বসে গেছে, মুখটি শুকিয়ে গেছে, মুখখানটা আমার লালের কালো হয়ে গেল রে, এত কষ্ট করে রোজা রাখতে হবে না বাপ, কাল থেকে তুই রোজা থাকিস না, বলে না? হ্যাঁ বলে বলে। এইরকম মা আর বাপ, তুই কিসের দরদি রে? জাহান্নামের আগুনে পুড়বে, ওটা কি তুমি চাও? চাও না। ওই ছেলেটাকে আজ থেকেই তুমি ট্রেনিং দাও গা, বাবা ধন রোজা রাখো, রোজা রাখো, আসর হয়ে গেছে, রোজা ভাঙার জন্য প্রস্তুত হয়ে আছে, তাকে বলো বাবা তুমি একটুকু আরাম করে ঘুমিয়ে যাও, না হলে তুমি একটুকু খেলে এসো, তুমি রোজাটা ছাড়িও না। ওকে আজ থেকে ট্রেনিং দেন, আগামী দিনে গিয়ে ও রোজা রাখবে। যারা বাল্য অবস্থায় রোজা রাখে না, তারা জোয়ান হওয়ার পরেও নানান অজুহাত পেশ করছে, হাট্টা কাট্টা শরীর নিয়ে আছে, বলছে রোজা রাখার পরে আমার খালি উল্টি উল্টি হচ্ছে, উল্টি উল্টি হচ্ছে, কেউ বলছে আমার পেট ব্যথা হয়ে গেছে, কেউ বলছে আমার গ্যাস হয়ে গেছে। কোন লোকটার গ্যাস হয় না? এর আগের দিনে তোমার কোনোদিন গ্যাস হয়নি, এর আগে তোমার কোনোদিন উল্টি উল্টি লাগেনি, এর আগে তোমার কোনোদিন পেটে ব্যথা হয়নি, সব হয়েছিল, তখন তুমি বরদাস্ত করেছিলে, ডাক্তার ওষুধ পানির ব্যবস্থা করেছিলে। আর আজকে রোজা রেখেছো বলে তুমি এটাকে অজুহাত বানিয়ে নিচ্ছ। কি বলে যে কোরআন তো বলেছে যখন অসুস্থ থাকবে ছেড়ে দাও, পরের দিনে পুরা করবে। কয়টা লোক আছি এই মজলিসে, এই মসজিদে যতজন মুসল্লি আছি, বলেন তো যে 2024-এ আমার 4টা রোজা ছুটেছিল, এই 4টা রোজা আমরা আদায় করেছি। 2020-তে আমার 6টা রোজা ছুটে গিয়েছিল, ওই রোজা কয় টাকা আদায় করেছি? রোজা পার হয়ে গেলে পারে তারপরে আর আদায় করার সুযোগ ঘটে না। অত সোজা কথা নয়, আদায় তো করতেই হবে, তোমাকে আদায় তো করে দিতেই হবে। যেখানে আল্লাহর কোরআন বলছে কখন কখন? পরের দিনে। অসুস্থ আছো, আজ ছেড়ে দাও, ঠিক আছে, এটাকে তোমাকে পরের দিনে এটাকে আদায় করে দিতে হবে। ভাইজান চলুন, আমি শেষ কথা এইটুকুই বলে যাব, সামনে ওয়াফার চলে আসছে, এই ওয়াফারকে আমরা দু হাত দিয়ে গোছিয়ে ধরবো। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাকের রসুল বলছেন, আল্লাহর কোরআন বলছে, এতগুলো কথা আমার সামনে আসছে যে রে এর বদলা শুধু আল্লাহর জান্নাত, এর নেকি আল্লাহ স্বয়ং নিজে হাতে লিখবেন, এর নেকি এতই, এর রাখার কারণে ইমানের সহিত এতেদালের সহিত যদি আমি রাখতে পারি, এক নিষ্ঠার সহিত, তাহলে আমার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। এত বড় অফার, এত বড় দুনিয়ার কোনো কোম্পানি তোমাকে অফার দিতে পারবে না, কোনো কোম্পানি এত বড় অফার দেবে না। এই অফারটা আমাদের সামনে আসছে, মাবুদের দরবারে শেষ আরজি, শেষ দোয়া জানাই রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো সামনের দিনে যে আমাদের যে একটা দিন চলে আসছে, যেটা হলো রমজান মাস, যেই মাসটা তুমি এত ফজিলত রেখেছো, সেই মাসটাতে যাতে করে আমরা সুস্থভাবে তোমার সম্পূর্ণ এই রমজান মাসের রোজাটাকে রাখতে পারি, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, সকলে বলুন আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, যারা যারা এখন পর্যন্ত রোজা থেকে গাফিল হয়ে আছি, আল্লাহ তুমি সকলকে এমনটা সুমতি দাও যাতে করে অন্তত জীবনে এই দিন কয়টা পার করে দিয়েছি, সামনের দিন যেটা আসছে এই দিনটাতে অন্তত আমরা রোজা রেখে তোমার সুসজ্জিত সুশোভিত জান্নাতখানা লাভ করতে পারি। আল্লাহ তুমি আমাদের এমনটা তৌফিক দান করো, সকলে বলুন আমিন।